আদু ভাই মার্কার নেতাদের দিয়ে হল দখল করার চেষ্টা করতেছে। ও আদু ভাই, ছেলে তো পাঁচটার বাপ হয়েছেন। কখন 2006 সালে ছাত্রত্ব ছিল, এখনো ছাত্রত্ব যায় নাই। ছাত্রদের নামে কলঙ্ক আপনারা করতেছেন। আমরা বিএনপিকে 900 করে তারা ক্ষমতায় গিয়েছে 1/2 মেজরিটি নিয়ে, ডিপ স্টেটের মাধ্যমে 900 করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। আমরা তাদেরকে বলতে চাই যে এইভাবে হোক আপনারা ক্ষমতায় গেছেন, আপনারা ক্ষমতায় থাকেন, কিন্তু আপনাদের পূর্বসূরীরা যা করেছিল তা মেহরবানি করে করিয়েন না। আপনারা গণভোট মানেন না, আপনারা গণভোট বুঝেন না, আপনারা 72-এর সংবিধান জিকির করতেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, 72-এর সংবিধান মেনে নিয়ে জিজ্ঞেস করছি, এখন আপনি কোথায় থাকার কথা? মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চায়, আপনি কোথায় থাকার কথা? আপনারা তো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, রাজনীতিতে নাকি বেইমানি করে। আপনারা কি প্রকাশ্য বেইমানি করতেছেন? সংগ্রামী বন্ধুগণ, বর্তমান সরকার কারেন্ট দিতে পারতেছে না, পানি দিতে পারতেছে না, তেল দিতে পারতেছে না। চট্টগ্রাম কমার্স কলেজে, সিটি কলেজে তারা সন্ত্রাস দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদু ভাই মার্কার নেতাদের দিয়ে হল দখল করার চেষ্টা করতেছে। ও আদু ভাই, ছেলে তো পাঁচটার বাপ হয়েছেন। কখন 2006 সালে ছাত্রত্ব ছিল, এখনো ছাত্রত্ব যায় নাই। ছাত্রদের নামে কলঙ্ক আপনারা করতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সরকার বাহাদুর, এই আদু ভাইদেরকে দিয়ে জামাত শিবির দমন করার জন্য হুমকি দমকি দিচ্ছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, জামাত শিবিরের একটা ব্যক্তির যদি এক ফোঁটা রক্ত থাকে, ময়দান ছেড়ে দেব না ইনশাআল্লাহ। একটি দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচিত হওয়ার পর জনগণের ম্যান্ডেটকে বলে গিয়েছে, জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করে, বিশ্বাস ভঙ্গ করে তারা আজকে মেজরিটির বলে এই দেশে আবার সেই স্বৈর শাসন এবং ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটের যে বিরোধী দল সংসদে তারা ইতিবাচক ভূমিকা পালন করতে, ঠিক কিনা বলে? আমরা উপস্থিত হয়েছে একটি যৌক্তিক দাবি নিয়ে। সেই দাবি এই দেশের প্রায় 70% মানুষের দাবি। সেটা হল গণভোটের রায়কে বাস্তবায়ন করা, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত দেশ গড়তে হলে, বৈষম্য মুক্ত দেশ গড়তে হলে এই গণভোটের দাবি বাস্তবায়নের কোন বিকল্প পথ নেই।